এটা তো গীতা। আমাকে বই দাও না। প্রসেন নামে এক রাজকীয় রাজা ছিলেন, কিন্তু সোজা স্বভাবের হওয়ায় তার পুত্র কংস তার রাজ্য দখল করে এবং নিজেই মথুরার রাজা হন। ওখানে প্রতিবাদের গঙ্গা যেত। কিন্তু সোজা স্বভাবের হওয়ায় তার পুত্র কংস তার রাজ্য দখল করে এবং নিজেই মথুরার রাজা হন। কংসের দেবকী নামে এক বোন ছিল। কংস তাকে খুব ভালোবাসত। বাসুদেবের সঙ্গে দেবকীর বিয়ে ঠিক হয়েছিল। তারপর বিয়ে শেষ হওয়ার পর কংস নিজেই রথ চালাচ্ছিলেন, তার ভগ্নিপতির বাড়ি ছেড়ে চলে গেলেন। যখন সে তার বোনকে ছেড়ে যাওয়ার পথে ছিল, তখন একটি আকাশবাণী ছিল যে দেবকী এবং বাসুদেবের অষ্টম সন্তান কংসের মৃত্যুর কারণ হবে। এই কথা শুনে কংস রেগে গেলেন ও দেবকী ও বাসুদেবকে হত্যা করতে এগিয়ে যেতেই বাসুদেব বললেন, দেবকীর ক্ষতি করবেন না, তিনি নিজেই দেবকীর অষ্টম সন্তান কংসের হাতে তুলে দেবেন। এরপর বাসুদেব এবং দেবকীকে হত্যা করার পরিবর্তে কংস তাদের কারাগারে রাখেন। কারাগারেই দেবকী 7টি সন্তানের জন্ম দেয় এবং কংস একে একে তাদের হত্যা করে। এরপরে দেবকীর পুনরায় গর্ভবতী হওয়ার সাথে সাথে তখন কংস কারাগারে প্রহরীকে শক্ত করে। এরপর ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীতে রোহিণী নক্ষত্রে কানাইয়ার জন্ম হয়। তখন শ্রী বিষ্ণু বাসুদেবের কাছে হাজির হয়ে বললেন যে তিনি নিজেই তাঁর পুত্র হয়ে জন্মগ্রহণ করেছেন। তিনি আরও বলেছিলেন যে বাসুদেবজি তাকে বৃন্দাবনে তার বন্ধু নন্দবাবার বাড়িতে ফেলে দিন এবং যশোদা জিয়ার গর্ভ থেকে জন্ম নেওয়া মেয়েটিকে কারাগারে নিয়ে আসুন। যশোদা জিয়ার গর্ভ থেকে জন্ম নেওয়া মেয়েটি আর কেউ নয়, মায়া নিজেই। এইসব শোনার পর বাসুদেবজিও তাই করলেন। স্কন্দ পুরাণ অনুসারে কংস যখন দেবকীর অষ্টম সন্তানের কথা জানতে পারেন, তখন তিনি কারাগারে পৌঁছান। সেখান থেকে দেখলেন যে অষ্টম সন্তানটি একটি মেয়ে। তবুও তিনি তাকে মাটিতে আঘাত করতে লাগলেন। যে মায়াময় সে মেয়েটি আকাশে পৌঁছে বলল, ওরে বোকা, আমাকে মেরে কিছু হবে না, আপনার সময় ইতিমধ্যে বৃন্দাবনে পৌঁছে গেছে এবং এটি শীঘ্রই আপনাকে শেষ করবে। এরপর কংস বৃন্দাবনে জন্ম নেওয়া নবজাতকদের সন্ধান করলেন। যখন যশোদার লালা আবিষ্কৃত হয়, তখন তাকে হত্যা করার জন্য বেশ কিছু চেষ্টা করা হয়। অনেক অসুখকেও পাঠানো হয়েছিল, কিন্তু কেউই সন্তানের লোকগুলিকে সামলাতে পারছিল না। তাই কংস বুঝতে পারলো যে নন্দবাবার সন্তান বাসুদেব দেবকীর অষ্টম সন্তান। কৃষ্ণ তার যৌবনে কংসকে হত্যা করেছিলেন। এইভাবে যে কেউ গল্পটি পড়ে বা শোনে তার সমস্ত পাপ নষ্ট হয়। নাম রাখে ধ্রুবের সারথি, নারদ রাখিল নাম ভক্ত প্রাণ বন্ধন, বিশ্বদেব নাম রাখে লক্ষ্মী নারায়ণ, সত্যভামা নাম রাখে সত্যের সারথি, জাম্ববতী নাম রাখে দেবযোদ্ধাপতি, বিশ্বামিত্র নাম রাখে সংসারের সার, অহল্যা রাখিল নাম বাসানো উদ্ধার, ভৃগমুনি নাম রাখে জগতের হরি, পঞ্চমুখী রাম নাম গান ত্রিপুরারি, কুঞ্জকেশী নাম রাখে বলি সদাচারী, প্রহ্লাদ রাখিল নাম নৃসিংহ মুরারি, বশিষ্ঠ রাখিল নাম মুনি মনোহর, বিশ্বাবসু নাম রাখে নবজলধর, সম্বর্তক নাম রাখে গোবর্ধনধারী, প্রাণপতি নাম রাখে যত ব্রজ নারী, অদিতি রাখিল নাম দুর্বল, অদিতি রাখিল নাম আরতি সুদন, গদাধর নাম রাখে যমল অর্জুন, মহাযোদ্ধা নাম রাখে বিশ্ব মহাবল, দয়ানিধি নাম রাখে দরিদ্র সকল, বৃন্দাবন চন্দ্র নাম রাখে বৃন্দাতুতি, বিরজা রাখিল নাম যৌনারপতি, বাণীপতি নাম রাখে গুরু বৃহস্পতি, লক্ষ্মীপতি নাম রাখে সুমন্ত্র সারথী, সন্দীপনী নাম রাখে দেব অন্তর্যামী, পরাশর নাম রাখে ত্রিলোকের স্বামী, পতঞ্জলি নাম রাখে অনাদির আদি, নাথ নারায়ণ নাম রাখিল সম্বাদী, হরে কৃষ্ণ নাম রাখে প্রিয় বলরাম, ললিতা রাখিল নাম দুর্বাদল শ্যাম, বিশাখা রাখিল নাম অগুণ মোহন, সুচিত্রা রাখিল নাম শ্রীবংশী বদন, আয়ান রাখিল নাম ক্রোধ নিবারণ, চন্দ্রকেশী নাম রাখে কৃত্তান্ত শাসন, জ্যোতিষ্ক রাখিল নাম নীলকান্ত মণি, গোপীকান্ত নাম রাখে সুদাম ঘরণী, ভক্তগণ নাম রাখে দেব জগন্নাথ, দুর্বাসা
যোগেশ্বর নাম রাখে যতে কুমারিনী, সর্বযোগেশ্বর নাম রাখেন শিবানী। উদ্ধব রাখিল নাম হিতকারী, অক্রূর